1983 সালে ভারতের ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত 1 টাকা দামের একটি ডাকটিকিটে মহাবলীপুরমের এই সৈকত মন্দিরটি স্থান পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত মহাবলীপুরম বা মামাল্লাপুরম তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার একটি ঐতিহাসিক স্থান। সারা বিশ্বে এর খ্যাতি শুধু তার অপরূপ শিল্প সুষমায় ভরা সৈকত মন্দিরের জন্য। ষষ্ঠ ও সপ্তমহাবলীপুরম শতকে বঙ্গোপসাগরের তীরে এই মন্দিরগুলি গড়ে ওঠে পল্লব রাজাদের হাতে। পাহাড় কেটে ও দ্রাবিড়ীয় স্থাপত্যকলা ও ভাস্কর্যে তৈরি এই মন্দিরগুলিতে বিভিন্ন পৌরাণিক কাহিনী মূর্ত হয়েছে। প্রাচীন শিল্পীদের নিপুণ দক্ষতায় শিল্পকর্মে কিছুটা বৌদ্ধ ধারার নিদর্শন লক্ষ্য করা যায়। মন্দিরগুলি ভগবান বিষ্ণু ও শিবের উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। বিশ্ব পর্যটন স্পটে স্বাগতম। আজ আমরা ভারতের প্রাচীন শহর মহাবলীপুরমে যাত্রা করছি, একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা তার অত্যাশ্চর্য মন্দির এবং জটিল শিলা খোদাইয়ের জন্য বিখ্যাত। এই ঐতিহাসিক উপকূলীয় শহরের স্থাপত্য এবং আধ্যাত্মিক জাঁকজমক প্রদর্শন করে এমন 10টি ঐশ্বরিক মন্দির অন্বেষণ করার সময় আমাদের সাথে যোগ দিন। দেবদেবীর মূর্তি ছাড়াও মন্দিরের গায়ে প্রস্তরখণ্ডে পরিস্ফুট হয়েছে মহাভারতের ছোট ছোট ঘটনাবলী, বিভিন্ন পশু পাখি ও সেই সময়কার জীবনধারার নানান দিক। একটি শিলা থেকে তৈরি এক শিলা রথ বা পঞ্চপাণ্ডব রথটি মনলিথিক শৈলীতে তৈরি, সকলের নজর কাড়ে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বড় বড় মণ্ডপ। এখানকার উল্লেখযোগ্য সৌধগুলি হল সৈকত মন্দির, পঞ্চরথ, ব্যাস রিলিফ, বরাহ রক মন্দির। মহাবলীপুরম চেন্নাই থেকে 60 কিমি দূরে অবস্থিত। আমাদের যাত্রা শুরু হয় আইকনিক শোর টেম্পল বা সৈকত মন্দির দিয়ে, যা দক্ষিণ ভারতের প্রাচীনতম পাথুরে মন্দিরগুলির মধ্যে একটি। বঙ্গোপসাগরকে উপেক্ষা করে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই দুর্দান্ত কাঠামোটি পল্লব রাজবংশের স্থাপত্যের উজ্জ্বলতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা পঞ্চরথ বা 5টি রথ পরিদর্শন করি, প্রতিটি একক গ্রানাইট বোল্ডারে খোদাই করা এক শিলা পাথুরে মন্দিরের সংগ্রহ। এই জটিলভাবে সজ্জিত কাঠামোগুলি রথের প্রতিনিধিত্ব করে এবং মহাভারত থেকে পাণ্ডব এবং দ্রৌপদীর জন্য উৎসর্গীকৃত। চলতে চলতে আমরা বরাহ গুহা মন্দিরে আসি, একটি চমৎকার শিলা কাটা গুহা মন্দির যা ভগবান বিষ্ণুর বরাহ শুয়োর অবতারে নিবেদিত। ভিতরে বিস্তারিত বাস রিলিফগুলি পল্লব ভাস্করদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে বিভিন্ন পৌরাণিক দৃশ্যগুলিকে চিত্রিত করে। এরপরে আমরা কৃষ্ণ মণ্ডপম অন্বেষণ করি, একটি শিলা কাটা মন্দির যেখানে ভগবান কৃষ্ণের জীবনের দৃশ্যগুলিকে চিত্রিত করে জটিল খোদাই করা আছে। এখানে বৈশিষ্ট্য হল যে কৃষ্ণ তার ভক্তদের মুষলধারে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড়কে তুলে নিচ্ছেন। আমাদের যাত্রা মহিষাসুরমর্দিনী গুহা পর্যন্ত অব্যাহত রয়েছে, যেখানে আপনি মহিষের রাক্ষস মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার একটি অত্যাশ্চর্য রূপ পাবেন। এই গুহা মন্দির তার শক্তিশালী চিত্রসহ পল্লব যুগের ভক্তি এবং শৈল্পিক উৎকর্ষ প্রতিফলিত করে। বিকল্পভাবে অর্জুনের তপস্যা নামে পরিচিত গঙ্গার অবতরণ হল গোলাপি গ্রানাইট দিয়ে তৈরি একটি বিশাল খোলা বায়ু বা স্থান। নাটকীয় ত্রাণ ভাস্কর্যটি ভারতীয় মহাকাব্য যেমন মহাভারতের গল্পগুলি বর্ণনা করে। এরপরে আমরা গণেশ রথ পরিদর্শন করি, একটি ছোট অথচ সুন্দর খোদাই করা মন্দির যা ভগবান গণেশকে উৎসর্গ করে। মূলত ভগবান শিবকে উৎসর্গীকৃত বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরে এখন হাতির মাথাওয়ালা দেবতার একটি শ্রদ্ধেয় মূর্তি রয়েছে। আরও এগিয়ে গিয়ে আমরা টাইগার কেভে পৌঁছলাম, বাঘের মাথার খোদাই দিয়ে সজ্জিত একটি অনন্য শিলা কাটা মন্দির। এই নিরিবিলি জায়গাটি সবুজের মাঝে স্থাপিত, সম্ভবত রাজকীয় সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। এরপরে আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের হিন্দু তৃত্বকে উৎসর্গীকৃত ত্রিমূর্তি গুহাটি অন্বেষণ করি। গুহার ত্রাণগুলি এই 3 দেবতাকে চিত্রিত করে, যা পল্লবদের আধ্যাত্মিক বিশ্বাসের একটি আভাস দেয়। আমাদের যাত্রা রামানুজ মণ্ডপম পর্যন্ত চলতে থাকে, একটি প্রশস্ত হল এবং সুন্দরভাবে খোদাই করা স্তম্ভ সহ একটি পাথর কাটা মন্দির। শ্রদ্ধেয় সাধক রামানুজকে উৎসর্গ করা এই মন্দিরটি ধর্মীয় ভক্তি এবং স্থাপত্যের উদ্ভাবনের মিশ্রণ দেখায়। সবশেষে আমরা আদিব্রাগ গুহা পরিদর্শন করি, আরেকটি অসাধারণ শিলা কাটা মন্দির যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। গুহার জটিল খোদাই এবং নির্মল পরিবেশ এটিকে মহাবলীপুরমের ঐশ্বরিক ঐতিহ্য অন্বেষণের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান করে তোলে।
মহাবলীপুরমের প্রাচীন শহরের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা এই ঐশ্বরিক মন্দিরগুলির নিরবধি সৌন্দর্য এবং আধ্যাত্মিক সমৃদ্ধির কথা মনে করিয়ে দিচ্ছি। পরের বার আমাদের সাথে যোগ দিন যখন আমরা সারা বিশ্ব থেকে আরও ট্যুরিস্ট রত্নসমূহের উন্মোচনের জন্য আমাদের যাত্রা চালিয়ে যাব। আরও চিত্তাকর্ষক ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য বিশ্ব পর্যটন স্পটগুলিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।